হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক ভিউয়ার্স, আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বড় চাচি, আমার বড় চাচার স্ত্রী, তিনি রাত্র 9 ঘটিকার সময় ইন্তিকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অত্যন্ত দুঃখিতভাবে সকলকে জানাচ্ছি। তাই যাই হোক, আপনারা সবাই আমার বড় চাচির জন্য দোয়া করবেন। তাই যাই হোক ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি, অবশ্যই আমরা সকলেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আজ কেউ কাল, কিন্তু কাউকে মৃত্যু কখনো ছেড়ে দেবে না। তো যাই হোক ভিউয়ার্স, আমার বড় চাচি গোসল টোসল শেষে আমরা আমাদের নোয়াপাদারিয়া বড় মসজিদ, মানে শাহী জামে মসজিদের সামনে নিয়ে আসছি। জোহরের নামাজের পরপরই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে আপনাদের সকলকে দাওয়াত করা হলো। এতে আমরা অনেকে উপস্থিত হয়ে গেছি। দেখতে পাচ্ছেন যে নোয়াপাতের শাহী জামে মসজিদের সামনে লাশ নিয়ে নামাজের শুরু এখনো হয় না। নামাজ হবে, জামাত নামাজ হওয়ার পরপরই আমরা নামাজের পরপরই জানাজার নামাজে অংশগ্রহণ করব। আর অনেক মুসল্লি আসতেছে এবং এসেও গেছে। সেই ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন এবং অত্যন্ত সকলে আমার চাচির জন্য দোয়া করবেন। তিনি অত্যন্ত একজন ভালো এবং নম্র ভদ্র মানুষ ছিলেন। সেই কারণে অনেক মানুষ হয়েছে ওনার জানাজাতে। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আস্তে আস্তে মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে, বিভিন্ন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের বিভিন্ন মহল্লার মানুষ আসতেছে এবং জানাজা অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। যদি আপনারা সকলে আমার চাচির জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমরাও একদিন মরে যেতে হবে। তার আগে যেন আমরা মরে যাওয়ার আগে যেন আমরা মৃত্যুর সাথে কিছু আমল নামা নিয়ে যেতে পারি, যে সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো, আমরা আমল করব, নামাজ পড়ব, ইসলামের শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করব। সেই প্রত্যাশা আমি সকলের কাছে রাখলাম। আপনার যার যে স্থান থেকে অবশ্যই সবাই আমল আখলাক করার চেষ্টা করবেন। আর আজকের মুর্দার জন্য আপনারা সকলে দোয়া করবেন। যাই ভিউয়ার্স, নামাজের পরপরই আমরা জানাজার নামাজ অংশগ্রহণ করে দেব ইনশাল্লাহ। জানাজার নামাজ অবশ্যই শেষের পথে না, তারপরও জামাত অবশ্যই শেষ। জামাত পরপরই আমরা জানাজার নামাজ অংশগ্রহণ করব নোয়াপাতারের শাহী জামে মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ উপস্থিত হচ্ছে। আর এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর এবং ভালো ডিজাইনের মসজিদ। আমাদের নোয়াপাতারের শাহী জামে মসজিদ খুব সুন্দর একটি ডিজাইনের মাধ্যমে মসজিদটি। তো যাই হোক, প্রত্যেক মুসলমান কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়তেছে জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এবং সবাই নামাজে পড়েছে। এখন সকলে দোয়ায় অংশগ্রহণ করতেছে, দেখতে পাচ্ছেন। সকলে প্রত্যেক নরনারী মুসলমানদের জানাজার পর আমরা দোয়া করি আল্লাহর কাছে। তারপর আমরা মসজিদের জানাজার নামাজ শেষ হওয়ার পরপরই আমরা মসজিদ থেকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, ওনাকে কবরস্থানে নিয়ে যাব। আর সেখানে ওনার বিদায় দিয়ে ওনাকে মাটি দিয়ে আমরা নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আমরা আমাদের গ্রামের কবরস্থানের রাস্তা দিয়ে আমরা মুখ করছি এবং দেখতে পাচ্ছেন আমরা আত্মীয় স্বজন যারা আছে তারাই কিন্তু কাঁধে নিয়ে যাচ্ছে। এখন আমরা ইনশাল্লাহ কবরস্থানে চলে আসছি। সেই ভিডিও স্ক্রিপ্টটিও আপনারা দেখতে পাচ্ছেন। লাশ ওনাকে আমরা কবরস্থানের উপরে রাখলাম এবং আমরা যারা যারা কাছের মানুষ ওনাকে নেব। আর ওই যে আমার ভাই, ওনার মেজো ছেলে এবং আমার চাচাতো ভাই ছোটো মাওলানা গাজী, সেও কবরস্থানে নামছে। আর আমরা ফ্যামিলির প্রত্যেকটা মানুষই আছি আশেপাশে ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতে নসিব করেন এবং পৃথিবীতে উনি যতগুলা জানা অজানা পাপ করে থাকেন বা গুনাহ করেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে আজকে কোনো একজন বান্দা উসিলায় যেন মাফ করে দিয়ে ওনাকে বেহেশতে নসিব করে দেন। সে সকলেই বলেন আমিন আল্লাহ। তারপর আমরা ওনাকে মাটি দিলাম। মাটি দেওয়ার পরপরই
আমরা ওনাকে মাটি দিচ্ছি, মাটি দেওয়ার বাঁশ দিয়ে চাটাই দিয়ে তারপর আমরা মাটি দেওয়ার ভিডিও ক্লিপও দেখাচ্ছি। ওনাকেই আমরা কিন্তু আজকে শেষ বিদায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার কারণ ডাক চলে আসে কে জানে, আমরা জানি না। তারপরও আমরা সকলেই যেতে হবে এই পথের প্রতীক, সকলে এই পথের প্রতীক যাই। তারপর কিছু মেহমান আসছে বাড়িতে ওনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে, ওনাদের থেকে আপ্যায়ন করার প্রয়োজন, তাই আমরা কিছু তাবারকের ব্যবস্থা করেছি। সেই ব্যবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন। জানাজার নামাজের পরপরই আমরা সেই তাবারকের ব্যবস্থা করে মুসল্লিদের এবং মেহমানদের যারা যারা আসছেন অতিথিকে খাওয়ার একটি ব্যবস্থা করেছি। যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আমাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী মিলে যে একটি সিন্নি ব্যবস্থা করেছি, সেই সিন্নির ইনশাল্লাহ যে যতটুকু পারছে